মাধ্যমিক পরীক্ষাতে আমরা প্রতিবারই দেখি পর্ষদ টেস্ট পেপার বা বোর্ডের টেস্ট পেপার থেকে অনেক এমসিকিউ এসএকিউ কিন্তু কমন রয়েছে। এমসিকিউ এর উত্তর পর্ষদ টেস্ট পেপারেই করে দেওয়া, কিন্তু এসএকিউ অংশের উত্তরটা করা থাকে না। আজকের এই ভিডিওতে বাংলার 6 সেট প্রশ্নপত্র এবং তার এসএকিউ আর ব্যাকরণ অংশের সমাধান তোমাদের সামনে আমি তুলে ধরেছি, কারণ তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক পরীক্ষার আর বড়জোর 1 মাস বাকি রয়েছে। কাজেই অতি দ্রুত কিন্তু টেস্ট পেপার সমাধান করাটা জরুরি তোমাদের জন্য। বোর্ডের টেস্ট পেপারের সমাধান তাই আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওতে আমি যে যে প্রশ্নগুলোর উত্তর জানতে চেয়েছি কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ আমি জানি এখনো অনেক স্কুলে এই টেস্ট পেপার বিলি হয়নি। কিছু কিছু স্কুলে হয়েছে। তোমার স্কুলে টেস্ট পেপার বিলি হয়ে গেছে কিনা বা তুমি পেয়েছো কিনা আমাকে সেটাও লিখে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখে নাও পর্ষদ টেস্ট পেপার থেকে বাংলার প্রথম সেট প্রশ্নপত্রের এসএকিউ এবং ব্যাকরণ অংশের সমাধান। পর্ষদ টেস্ট পেপার থেকে বাংলার এসএকিউ এবং ব্যাকরণ অংশের সমাধান। প্রথমেই 1 নাম্বার পৃষ্ঠার এসএকিউগুলি আমরা তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে, কি পারার কথা বলা হয়েছে? উত্তরটা আমরা এক কথাতে সংক্ষেপে লিখে রেখেছি। পরীক্ষার খাতাতে তোমাকে কিন্তু পূর্ণ বাক্যেই উত্তর লিখতে হবে। ব্রিজ ভেঙে, মানুষের হাতে তৈরি বাঁধ চুরমার করে নদী স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, পরম সুখ বলতে বিরাগী কি বুঝিয়েছেন? সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। উত্তরটাকে তোমরা এভাবে খাতায় লিখতে পারো, বিরাগী পরম সুখ বলতে বুঝিয়েছেন, ছোট্ট একটা ড্যাশ দিয়ে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। পরের প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হওয়ার পর খ্রিশ্চান মেয়েটি কি করেছিল? চোর তাড়িয়ে দরজায় নিজের তালা লাগিয়ে দিয়েছিল। দেখো বন্ধুরা, তোমরা যে উত্তর দেখছো এবং প্রশ্ন দেখছো এটা আমারই এক স্টুডেন্টের লেখা, তাই কোথাও কোথাও 2-1টা বানান ভুল হতে পারে। তোমরা একটু সচেতনভাবে উত্তরগুলো লিখে নেবে। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, এতেও বলতে কি বোঝানো হয়েছে? ইসাবের মতো নতুন জামা পাওয়ার জন্য অমৃত মায়ের কাছে বায়না করলে মা তাকে বলেছিল নতুন জামা পাওয়ার আগে ইসাবকে নিজের বাবার হাতের মার খেতে হয়েছিল। তুইও কি মার খেতে রাজি আছিস? মায়ের এই কথা শুনেও অমৃত পিছপা হতে রাজি নয়। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে। কি কি নাম হয়ে গিয়েছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী, 3টেই লিখতে হবে। কবিতার প্রশ্ন 2.2.1, অতি মনোহর দেশ, দেশের বিশেষত্ব লেখো। সে দেশে দুঃখ কষ্ট নেই এবং সত্য ধর্ম সর্বদা সেখানে প্রতিপালিত হয়। পরের প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ যে রামচন্দ্রকে হত্যা করেছে, সেই মৃত রামচন্দ্র কি করে তার ভাইকে হত্যা করতে পারে এটা ভেবে ইন্দ্রজিৎ বিস্মিত। রক্তের একটা কালো দাগ, কালো দাগ বলতে এখানে কি বোঝানো হয়েছে? যুদ্ধের ভয়াবহতা স্মৃতিচিহ্নকে বোঝানো হয়েছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? বিপন্নতা বা যুদ্ধের মধ্যেও বেঁচে থাকা গুটি কয়েক মানুষের প্রতি এই আহ্বান। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে সাম্রাজ্যবাদীরা। মনে রাখবে এসএকিউ এর উত্তর কিন্তু এমন এক কথায় লিখলে হবে না, তোমাদের পূর্ণ বাক্যেই উত্তরটা লিখতে হবে। এবার আমরা প্রবন্ধ অংশের প্রশ্ন দেখব। খুব টেকসই কি? গরুর শিং বা কচ্ছপের খোল কেটে তৈরি কলমের নিব। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আর শব্দের ত্রিবিধ কথা কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? অনেক লেখক নিজের বক্তব্য ইংরেজিতে ভেবে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। এবার আমরা দেখে নেব ব্যাকরণ অংশের সমাধান। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তি
অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ, কিন্তু অনুসর্গ হলো অব্যয় পদ। বা তুমি লিখতে পারো বিভক্তির নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গের আছে, এটা লিখলেও হবে। ট্রেন স্টেশনে পৌঁছলো, স্টেশনের নিচে দাগ, এটা কি হবে? অধিকরণ কারক এ বিভক্তি। পরের প্রশ্ন, আগ্নেয় পাহাড়, ব্যাসবাক্য সহ সমাস করো। এখানে হবে অগ্নি উদ্গীরণকারী পাহাড়, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। নগরের সমীপে, সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো, এটা হবে উপনগরী, অব্যয়ীভাব সমাস। বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এসো, এই কথাটাকে বলা হয়েছে ভাববাচ্যে রূপান্তরিত করো, উত্তর হবে আশা হোক। শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে, উত্তরটা এভাবে লিখবে, যেখানে এসে রয়েছেন কদিন সেটি হলো শ্বশুর বাড়ি। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ, নদীর নিচে দাগ, এটা কি পদ? উত্তর সম্বোধন পদ, এটা হচ্ছে সম্বোধন পদ, কাউকে ডাকা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। কর্মে বিপসার একটি উদাহরণ দাও, যা যা পছন্দ নিয়ে নাও, যা যা, এটা হচ্ছে কর্মে বিপসার উদাহরণ। এবার আমরা দেখব 4 নাম্বার পেজের সমাধান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ইউটিউবে তোমাদের সুবিধার্থে সর্বপ্রথম এই ভিডিওটা কিন্তু আমরা পোস্ট করলাম, কাজেই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যারা টেস্ট পেপার পেয়ে গেছো তারা তো বই থেকে মিলিয়ে মিলিয়ে সমাধান করে নিতেই পারবে, যারা পাওনি তারাও কিন্তু এটা দেখে দেখে সমাধানটা করে নিও। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কখন? প্রথমবার স্বরচিত বা নিজের লেখা গল্প পড়ে। এ তো বেশ মজার ব্যাপার। কোন বিষয়? জগদীশবাবু সুকৌশলে সন্ন্যাসীর পদধূলি নিয়েছিলেন, সেই ঘটনাটিকেই হরিদা মজার ব্যাপার বলেছেন। 3 দাগের প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, কি দেখে চমকে উঠেছিল অপূর্ব? উত্তর স্টেশনে গিরিশ মহাপাত্রকে দেখে। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, চিন্তার কারণ কি? জামা অদল বদলের ঘটনাটি ঈশাবের বাবা দেখে নিয়েছে বা দেখে ফেলেছেন কিনা, এই বিষয় ওদের চিন্তা হয়েছিল বা এই কারণে ওদের চিন্তা হয়েছিল। 5 দাগের প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নদীর স্ফীত মানে ফুলে ওঠা জলরাশি যেন ব্রিজ থেকে হাত বাড়িয়েই স্পর্শ করা যাবে এই দৃশ্য দেখে। একটার পর একটা পাথরের মতো কি হয়েছিল? উত্তর প্রতীক্ষার বছরগুলি অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর নেমে এসেছিল। কিছুই কোথাও যদি নেই, তারপরেও কবি কি প্রত্যাশা করেছেন? তারপরেও কবি প্রত্যাশা করেছেন হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকাকে। নাদিলা করবুর দল, কেন এই আচরণ? যুবরাজ ইন্দ্রজিৎকে দেখে আনন্দে এবং মহাগর্বে করবুর দল অর্থাৎ রাক্ষস দল নাদিলা অর্থাৎ চিৎকার করে উঠেছিল। গান তো জানি একটা দুটো, এই জানার ফলে কি হয়েছিল? খড়কুটো, খ ডয় শূন্য র, খড়কুটোর মতো সেই গানকে কবি আঁকড়ে ধরেছিলেন। এবার প্রবন্ধের প্রশ্ন, পণ্ডিতেরা বলেন, কি বলেন? কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছে ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের চিত্রশিল্পীর পরিচয় প্রথম কোথায় পাওয়া যায়? পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করার সময় তার প্রথম চিত্রশিল্পীর পরিচয় পাওয়া যায়। বৈজ্ঞানিক সাহিত্যের রচনা সুসাধ্য হবে কখন? উত্তর এদেশে বিজ্ঞান শিক্ষার উদ্ভব হলে বা এদেশে বিজ্ঞান চর্চার প্রসার ঘটলে। পরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে বক্তব্য সহজ হয়, এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। এবার ব্যাকরণ অংশের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে। তোমরা আমাকে কমেন্টে এবার লিখে জানাও একটি তির্যক বিভক্তির উদাহরণ, অবশ্যই লিখে জানিও। 2.4.2 স্কুলে নির্বাচনী পরীক্ষা চলছে, কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। উত্তরটা এখানে ভুল লেখা আছে, এটা হবে অধিকরণ কারক এ বিভক্তি। কোথায়? স্কুলে।
কোথায় চলছে? স্কুলে চলছে। তাহলে স্কুল যোগ এ, তার মানে অধিকরণ কারক এ বিভক্তি। নিত্য সমাসের বৈশিষ্ট্য কি? এই সমাসের ব্যাসবাক্য সাধারণভাবে গঠন করা যায় না, ব্যাসবাক্য গঠন করার জন্য অন্য পদের আশ্রয় গ্রহণ করতে হয়। ছায়াবৃতা, এটাকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে দেওয়া হয়েছে। ছায়া দ্বারা আবৃতা, করণ তৎপুরুষ। অনুজ্ঞাসূচক বাক্য বলতে কি বোঝো? যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, যৌগিক বাক্য। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, বা এভাবেও করতে পারো, হরিদা গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন। কর্মবাচ্য ও কর্মকর্তৃবাচ্যের পার্থক্য লেখো। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে, কিন্তু কর্মকর্তৃবাচ্যে কর্মকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। পরের প্রশ্ন, আপাতত ভামো যাচ্ছি, এটাকে ভাববাচ্যে পরিণত করতে বলা হয়েছে। আপাতত ভামো যাওয়া হচ্ছে। উপপদ তৎপুরুষ সমাসের সঙ্গে কোন পদের সমাস হয়? উত্তর, কৃদন্ত পদের সমাস হয়। আর অন্তিম প্রশ্ন এই সেটের, একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও। সে দারুণ খেলা খেললো। এখানে খেলা হলো সমধাতুজ কর্মের উদাহরণ। প্রথম পৃষ্ঠায় থাকা বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রশ্ন আর দ্বিতীয় সেটে থাকা যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রশ্নের সমাধান আমরা আগেই করে দিয়েছি। এবার 6 নম্বর পৃষ্ঠা হিন্দু স্কুলের প্রশ্ন আমরা সমাধান করব। চলে যাচ্ছি এসএ কিউয়ে। প্রথম প্রশ্ন, লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। মেশোর কোন পরিচয়ের কারণে তপন এমনটা ভেবেছে? উত্তর, তপনের নতুন মেশোমশাই একজন স্বনামধন্য লেখক বা প্রতিষ্ঠিত লেখক, একই সঙ্গে তিনি একজন কলেজের প্রফেসর। এই পরিচয়ের কারণেই তপন এই কথাটি ভেবেছিল। নেক্সট, ঠান্ডা জল চাই, আর কিছুই চাই না, কার কোন কথার উত্তরে বিরাগী এ কথা বলেছিল? জগদীশ বাবু যখন বলেছিলেন এখন আপনাকে কিভাবে সেবা করব, এই প্রশ্নের উত্তরে বিরাগী আর কি এই প্রদত্ত অংশটি বলেছিল। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ কি? নদীর জলস্ফীতি বা নদীর ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদ ভয় পেয়েছিল। ঈশাবের মেজাজ চড়ে গেল। মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? কালিয়া জোর করে ঈশাবের বন্ধু বা তার বন্ধু অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে ঈশাবের মেজাজ চড়ে গিয়েছিল। আগে না মাইরি খাইনে, কে কি খাওয়ার কথা অস্বীকার করেছে? গিরিশ মহাপাত্র গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছেন। এবার 2.2 দাগ কবিতার প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে ইন্দ্রজিতের সাজকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, তারকাসুরকে মারবার সময় কার্তিক যেমন সাজে সজ্জিত হয়েছিল তার সঙ্গে ইন্দ্রজিতের রণসজ্জার তুলনা করা হয়েছে। এলো মানুষ ধরার দল। কাদের মানুষ ধরার দল বলা হয়েছে? সাম্রাজ্যবাদীদের। আমাদের পথ নেই কোনো, পথের বাধাগুলি কি কি? আমাদের ডানে এটা, বায়ে এটা, মাথায় এটা, পায়ে পায়ে এটা। এটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে কবিতার প্রথম 4 লাইন পড়ে। আমি এটা কেন বললাম না, কারণ তোমরা আমাকে উত্তর দেবে। তোমরা বলো আমাদের মাথায় কি, তোমরা আমাকে লিখে কমেন্ট করো যে আমাদের মাথায় ড্যাশ, অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে, আমাদের মাথায় কি। নেক্সট, বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম খুললে কি দেখা যাবে? ঋষি বালকের দর্শন পাওয়া যাবে বা তাকে দেখা যাবে। শ্রীযুত মাগন গুণী, মাগন কে? আরাকান রাজসভার প্রধান অমাত্য বা প্রধান মন্ত্রী ছিলেন মাগুন ঠাকুর। এবার আমাদের প্রবন্ধ অংশের প্রশ্ন 2.3 দাগ, কালি তৈরি সম্পর্কে প্রবীণদের ছড়াটি কি ছিল? তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্র লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধরের লেখক? উত্তর, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি আর কি তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের? 1936। আর আলঙ্কারিকেরা শব্দের কোন ত্রিবিধ কথার কথা বলেছেন? উত্তর, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই ত্রিবিধ কথার কথা বলেছেন। এবার 2.4 দাগ,
ব্যাকরণ অংশ যারা টেস্ট পেপার পাওনি তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো, আর আমি মুখে যেটা বলছি সেটা শুনে শুনে খাতাতে উত্তর লিখে নিতে পারো। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? উত্তর, সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক না থাকার কারণে। শঙ্কাকে চাইছিলে হার মানাতে, শঙ্কার নিচে দাগ, এটার কারক বিভক্তি নির্ণয় করতে বলা হয়েছে। কর্মকারক কে বিভক্তি। ব্যাধিকরণ বহুব্রীহি বলতে কি বোঝায়? বিভিন্ন কারকের দুটি বিশেষ্য পদে যে বহুব্রীহি সমাস গঠিত হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। সন্ধিতে হয় বর্ণে বর্ণের মিলন, আর সমাসে হয় পদে পদের মিলন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাসবাক্য সহ মধ্য পদলোপী বহুব্রীহি সমাসের একটা উদাহরণ লেখো। হবে মিনের ন্যায় অক্ষী যার, বা মিনের ন্যায় অক্ষী যে নারীর, যে কোনো একটা লিখলেই হবে। সমান সমান মীনাক্ষী, এটাই হলো মধ্য পদলোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ। উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো? উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করার প্রবণতা লক্ষ্য করা যায় তাকে বলে, বা সেই প্রসারিত অংশকে বলে উদ্দেশ্য সম্প্রসারক। 2.4.7 একটা চলনসই গাড়ি দেখেছি কিন্তু কোথাও পাচ্ছি না। এটা গঠনগতভাবে কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত, এটাকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। আমাদের মধ্যে ওস্তাদরা ওই জলে, ওই কালো জলে হরিতকি ঘষত, এভাবে তোমরা লিখবে। আর 9 দাগের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্য। তাদের আর স্বপ্ন দেখা হলো না। লাস্ট, কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? যে বাচ্চে কর্তৃপদ থাকে না, কর্মই কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়, সেই বাচ্চকে বলে। চলে যাব আমরা পরবর্তী সেট প্রশ্নপত্রে। তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বার পৃষ্ঠায় এবারে আমরা সমাধান করব। 9 নাম্বার পৃষ্ঠার চলে যাচ্ছি এসে কিউ অংশে। সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটি কি? উত্তর, বিরাগীর শরীরে রাগ নামের রিপু ছিল, এটা পূর্বজন্মের কথা। ইত্যাবসরে এই ব্যাপারটি কি? তিওয়ারি আর কি বর্মা নাচ দেখতে ফয়ায় গেছে, সেই অবসরে বা ইত্যাবসরে সেই সময় অপূর্বর ঘরে চুরি হয়েছে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? লেখকেরাও যে তার বাবা কাকা মামার মতো সাধারণ মানুষ হতে পারে, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। কোন ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়ে যায়? উত্তর বলবো না, উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। কত নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে গিয়েছিল? তফাৎ শুধু এই যে, তফাৎ কি ছিল অমৃত আর ইসাবের মধ্যে? অমৃতের মা বাবা ভাই সকলে থাকলেও ইসাবের ছিল শুধু বাবা। পরের প্রশ্ন এবার কবিতার, যেখানে ছিল শহর সেখানে কি হলো? যুদ্ধ শেষে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই? সাধারণ মানুষের ইতিহাস নেই। দিগম্বরের জটায় হাসে, কে হাসে? শিশু চাঁদের কর বা শিশু চাঁদের কিরণ। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, কল্যাণীকে এখানে কল্যাণী বলতে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে? এখানে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। আবার দেখো এসে কিউটা কমন রয়েছে। ত্রিবিধ কথা কি? গত সেটেই বলে দিয়েছি। সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক হয়? এখানে লিখতে হবে সুগ্রাহী কাগজ। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। অক্ষর জ্ঞানহীনকে লোকে কি বলে? ওর কাছে ক অক্ষর গোমাংস, এটা বলে। এবার আমরা চলে যাব ব্যাকরণ অংশের সমাধানে। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি নিজে অপ্রকাশিত থেকেই শব্দকে পদে পরিণত করতে পারে সেই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। তারা ফুটবল খেলছে, ফুটবলের নিচে দাগ কি কারক? কর্মকারক। কোন বিভক্তি? শূন্য বিভক্তি। বহুব্রীহি কথাটির অর্থ লেখো। বহু ব্রীহি আছে যার, বহু ধানের মালিক, ধনী ব্যক্তি,
প্রচুর ধান আছে যার, সবগুলোই সঠিক। শোকানল কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শোক রূপ অনল, রূপক কর্মধারায় সমাস। রাম এবং রহিম মাঠে খেলছে গঠন অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? গঠন অনুযায়ী এটি যৌগিক বাক্য। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। গরুগুলি আকাশে উড়ছে, কারণ গরুর আকাশে ওড়ার যোগ্যতা নেই, তাই এটা যোগ্যতাহীন বাক্য। তাড়াতাড়ি আসা হোক কর্তৃবাচ্যে রূপান্তরিত করো, তাড়াতাড়ি আসো। সে অপরাধী নয়, সরি তার আগে একটা প্রশ্ন রয়েছে, কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য থাকে। লাস্ট কোয়েশ্চেন, সে অপরাধী নয় সদার্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্যে পরিণত করো। সে নিরপরাধ। এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী সেট প্রশ্নে। এবার কত নাম্বার পৃষ্ঠা? এটা 11 নাম্বার পৃষ্ঠা। টাকি গভর্নমেন্ট হাই স্কুলের প্রশ্ন আমরা সলভ করব। চলে যাব সরাসরি এসে কিউয়ে। তোমরা একটু থামিয়ে থামিয়ে অন্যান্য প্রশ্নগুলো দেখে নিতে পারো, বা দেখার দরকারও নেই, 2-5 দিনের মধ্যেই হয়তো টেস্ট পেপার পেয়ে যাবে। তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। একটা প্রশ্নটা করা হয়েছে, কোন কথার কথা বলা হয়েছে? তপনের গল্প প্রকাশিত হওয়ার পর বাড়ির সকলে তাকে যেসব তির্যক কথা বলেছিল সেই কথাগুলির কথা এখানে বলা হয়েছে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্পের কথা? অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতের মিষ্টান্ন প্রত্যহ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিল, অপূর্ব তাতে রাজি হয়েছিল। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। এটার উত্তর আগের সেটেই বলে দিয়েছি। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? মানুষ কাকে রেহাই দেবে না? মানুষ নদীকে রেহাই দেবে না, বা যে নদী মানুষের হাতে তৈরি ব্রিজ বাঁধ ভেঙে নিজের গতিতে প্রবাহিত হয়ে যাবে, মানুষ সেই নদীকে রেহাই দেবে না। চলে যাব কবিতা অংশের প্রশ্নে। আমি তাকে ছেড়ে দিলাম। বক্তা কাকে কোথায় ছেড়ে দিয়েছিলেন? বক্তা তার প্রিয়তমা নারীকে দরজায় ছেড়ে দিয়েছিলেন। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কখন এবং কোথায় পূজার ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছিল? যখন সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর পাশবিক অত্যাচার চালাচ্ছিল, তখন সমুদ্রের অপর প্রান্তে সেই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে আর কি মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল। সাজিলা সুর সমী বৃক্ষমূলে, সুরের সজ্জিত হওয়ার কারণটি উল্লেখ করো। সাজিলা সুর, সাজলো বীর সমী বৃক্ষের মূলে। কে সেজেছিল? সেজেছিল ইন্দ্রজিৎ নয় কিন্তু অর্জুন। কেন? বিরাট পুত্রের সঙ্গে গোধন উদ্ধার করতে গিয়ে সে সমী বৃক্ষের মূলে নিজের আর কি যে বৃহন্নলা বেশ সেটা ত্যাগ করে শূরবীর বেশে অর্থাৎ বীর সজ্জায় সজ্জিত হয়েছিল। মহানিশার শেষে কি হবে? আসবে উষা অরুণ হেসে, অর্থাৎ হাসি মুখে সূর্য উদিত হবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আশা করি এটা প্রত্যেকে পারবে, খুব সহজ উত্তর, অবশ্যই তাই আমাকে কমেন্ট করো। কখন লেখকদের ভাষা আড়ষ্ট এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে? রচনা পদ্ধতি আয়ত্ত করা না থাকলে, সঠিক রচনা পদ্ধতি আয়ত্ত করা না থাকলে লেখকদের ভাষা আড়ষ্ট এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়বে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কাদের নিয়ে গঠিত হয়েছিল? সংস্কৃতজ্ঞ, বিজ্ঞান বিষয়ের লোক, ভাষা বিষয়ের পণ্ডিত ব্যক্তিরা, তাদের নিয়ে গঠিত হয়েছিল। ছেলেবেলায় প্রাবন্ধিক কার পায়ের মোজায় কলম গোজা দেখেছিলেন? পুলিশের। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। কোন যন্ত্র? পালক কেটে কলম বানানোর যন্ত্র। নির্দেশকের একটি উদাহরণ দাও, একটি বাক্যে আর কি প্রয়োগ করে দেখাতে হবে। কলমগুলো বের করো। এখানে গুলো হলো নির্দেশক। অনুক্ত কর্তা কাকে বলে? এখানে অনুক্ত কর্তা কাকে বলেতে তোমরা লিখবে কর্ম ও ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উল্লিখিত হয় না, তাই তাকে অনুক্ত কর্তা বলে। ছুটন্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন। দাগ দেওয়া ছুটন্ত ঘোড়া থেকে, এটা কোন কারক হবে? এটা হচ্ছে হইতে থেকেছে, হতে থেকেছে অপাদান কারক। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, হাসি কান্না কোন সমাস আর কি ব্যাসবাক্য সহ সমাস? হাসি ও কান্না দ্বন্দ্ব সমাস। নেক্সট, ব্যতিহার বহুব্রীহি সমাসের একটি উদাহরণ দাও।
এটা হবে লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি। এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহির একটি উদাহরণ। অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। ভিক্ষার অভাব সমান সমান দুর্ভিক্ষ। ঝাঁঝা রৌদ্রে আমরা ভিজে গেলাম, এটি বাক্য নয় কেন? কারণ রৌদ্রে কেউ ভিজে যায় না, এটা যোগ্যতা নেই এই বাক্যে, তাই এটিকে আমরা বাক্য বলবো না, এটি বাক্য নয়। যদি তুমি মন দিয়ে লেখাপড়া শেখো এবং শরীরের যত্ন নাও, তাহলে পরীক্ষায় সাফল্য পাবে এবং আর কি ভীষণ সাফল্য পাবে। এটা কোন জাতীয় বাক্য? এটা মিশ্র বাক্য। 5 দিন নদীকে দেখিনি 2.4.9 ভাববাচ্যে রূপান্তর করলে কি হয়? 5 দিন নদীকে দেখা হয়নি। আর লাস্ট কর্মকর্তৃবাচ্য কাকে বলে? আগের সেটেই আমি এটার উত্তর তোমাদের বলে দিয়েছি। চলে যাব পরবর্তী পৃষ্ঠা, আজকের 6 নাম্বার সেট 14 নাম্বার পৃষ্ঠা। এই স্কুলের প্রশ্নটা আমরা দেখব। চলে যাচ্ছি সরাসরি এসএকিউ এ। তপনের নতুন মেসোমশাইয়ের প্রধান জীবিকা কোনটি? তার জীবিকা, তিনি কলেজের প্রফেসর। বাইজির বেশে সেদিন হরিদার রোজগার কত হয়েছিল? এটার উত্তরও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। কত টাকা, কত আনা, এটা লিখে জানাও। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, কারণ কি? রামদাস যখন অপূর্বর লাঞ্ছিত হওয়ার কাহিনী জানতে পারল, যে প্ল্যাটফর্মে কিভাবে বিনা দোষে বা বিনা কারণে ফিরিঙ্গি ছোকরারা অপূর্বকে লাঞ্ছনা করেছে, অপূর্বকে লাথি মেরেছে, সেই সব কথা শুনে রামদাসের গৌরবর্ণের মুখমণ্ডল ক্ষণকালের জন্য আরক্ত হয়ে উঠেছিল। দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, এই অনিচ্ছার কারণ কি? অমৃত তার মায়ের সাবধানবাণী মনে রেখেছিল, তাই সে কুস্তি লড়ে নিজের নতুন জামা ছিঁড়তে বা নোংরা করতে চায়নি। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। পাতাগুলি কিসের অংশ ছিল? উত্তর, চিঠির অংশ ছিল। এবার কবিতার প্রশ্ন। তবু তো কজন আছি, বাকি কজনকে কবি কোন পরামর্শ দিয়েছেন? আগের সেটেই বলে দিয়েছিলাম, হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার পরামর্শ। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? রাবণ রাজার মনে হয়েছে ভাগ্য তার প্রতি বিরূপ, সে কারণেই মৃত মানুষ পুনর্জীবিত হয়ে তার প্রিয় পুত্রকে হত্যা করেছে। পরের প্রশ্ন। মাথায় গোজা ময়ূর পালক, পালক কার মাথায় ময়ূর পালক গোজা? এখানে হবে ঋষি বালকের মাথায়। সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল? পঞ্চকন্যাকে নববস্ত্রে ঢেকে উদ্যানের মাঝে আনবার। প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? কারণ প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ, তাই প্রলয়দেব প্রলয় বয়ে আনলেও তার মুখে রয়েছে হাসি। এবার আর কি প্রবন্ধ অংশের প্রশ্ন। এই রকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। বক্তা কোন লেখা সম্পর্কে এই মন্তব্য করেছেন? পত্রিকায় যে ভুল তথ্য প্রকাশিত হয়েছিল, তিনি পড়েছিলেন যে একজন দাবি করেছেন ওজোন গ্যাস শরীরের পক্ষে ভালো, অক্সিজেন একটা অঙ্গ মাত্র। এরকম ভুল তথ্যের বিষয় তিনি আলোকপাত করে এই উক্তি করেছেন। জন্ম নিল ফাউন্টেন পেন, কিভাবে জন্ম নিল? দেখো, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস 5 নাম্বারের প্রশ্ন, ওটা একে কখনোই দেবে না। ওয়াটারম্যানের প্রতিজ্ঞার ফলস্বরূপ ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল। পরের প্রশ্ন। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হবে না। লেখক কাদের সমর্থনে উক্তি করেছেন? প্রথম শ্রেণীর পাঠকদের সমর্থনে উক্তি করেছেন। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, লেখকের স্মৃতিচারণা অনুসারে বিষয়টি বিবৃত করো। দেখো, বিষয়টা অনেক বড়, একে দেবে না, বিষয়টা তোমরা এটুকুই লিখতে পারো, হোম টাস্কের খাতা যদি বাইরে ফেলে দেওয়া হয়, সেই গরু যদি সেই কলাপাতা খেয়ে নেয়, তাহলে অমঙ্গল। এবার আমরা চলে আসব আর কি এবার ব্যাকরণ অংশ। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য আগেই বলেছি। কহদশে লঙ্কার কুশল, কুশল কি হবে? কর্মকারক শূন্য বিভক্তি। সম্বন্ধ পদ কারক নয় কেন? আগের সেটে বলে দিয়েছি। প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যাকে দিয়ে ক্রিয়া সম্পাদন করিয়ে নেয় বা কাজ করিয়ে নেয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। ছায়াবৃতা ব্যাসবাক্য সহ সমাস, ছায়া দ্বারা আবৃতা করণ তৎপুরুষ। বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। ধরো, তুমি লিখলে রবীন্দ্রনাথ পূজিত হন, পরের লাইনে লেখো রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে পূজিত হন, তাহলে সারা পৃথিবীতে এটুকু হলো বিদেহ সম্প্রসারক। ছেলেদের খেলা ভালোই হচ্ছে, কর্তৃবাচ্যে পরিণত করলে কি হবে? ছেলেরা ভালোই খেলছে। অলোপ সমাস কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
যে সমাসে ব্যাসবাক্যের বিভক্তি সমস্ত পদে লোপ পায় না তাকে বলে অলোপ সমাস। আর উদ্দেশ্য ও বিদেহ অংশ চিহ্নিত করো। আমি গ্রামের ছেলে, আমি উদ্দেশ্য, গ্রামের ছেলে বিদেহ। 6 সেট সমাধান করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্টে লিখে জানিও। দেখো, স্যারেরা বাড়িতে অনেক সময় তোমাদের বিভিন্ন সেট সমাধান করতে বলেন। যদি কোনো শিক্ষক তোমাদের এই সেটগুলি সমাধান করতে দেন, আমি আশা করব তোমরা সততার সঙ্গে সমাধান করবে। আমাদের ভিডিও দেখে কেউ সেই উত্তর লিখবে এই আশা নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি নয়। ভিডিও তৈরির মূল উদ্দেশ্য, মাধ্যমিকের তো আর মেরে কেটে 1 মাস মতো সময় বাকি আছে। আশা করব তোমরা প্রত্যেকে এই টেস্ট পেপার নিজে বাড়িতে একা একা সলভ করবে। তাই একা একা সলভ করতে গিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, সেজন্যই মূলত আজকের এই ভিডিও। তোমরা চাইলে পরবর্তী যে সেট রয়েছে তারও এমসিকিউ এসএকিউ এর সমাধান করে দেব আমি। তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্টে লিখে জানিও। আর তোমাদের জন্য মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা একাধিক আকর্ষণীয় ভিডিও, নোটস, সাজেশন অতীতে পোস্ট করেছি, আগামীতেও করব। সেগুলো দেখতে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং তোমাদের জন্য পোস্ট করা ভিডিওগুলো পরপর দেখে নাও। সবাই ভালো থেকো, বাড়িতে বসে টেস্ট পেপার ভালোভাবে সলভ করো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।